আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখো নবম শ্রেণীর বিষয় জীবন ও জীবিকা, তারিখ 10/7/2024। আজকে তোমাদের যে কোশ্চেনের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই কোশ্চেনের সলিউশন এখানে আমি একবারে ক থেকে ও পর্যন্ত প্রশ্নের সলিউশনটি দিয়ে দেব। তো গতকালকে কারেন্ট না থাকার কারণে আমি ভিডিও করতে পারি নাই। তো আমার যারা ভিউয়ার্স আছো তাদের সবাইকে বলছি আন্তরিকভাবে আমি দুঃখিত। আমি এখন সকল ভিডিও একসাথে দিয়ে দেব, তোমরা এই ভিডিওটি দেখে সুন্দরভাবে পরীক্ষার খাতায় লিখতে পারবা। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে ভিডিওটাকে দেখে নিই। আমি এখানে কোশ্চেন দেখাবো না, শুধু প্রশ্নটি দেখাবো, তোমরা প্রশ্নটি লিখে ফেলবা। এখানে প্রথম অংশ দেখো, পরিবারের জন্য ব্যবসার নির্বাচন। এখানে ক নম্বরে রয়েছে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি। তাহলে এখানে একটি আমরা পারিবারিক বাজেট তৈরি করব। এখানে উত্তর দেখো, ক্রম 1 খাদ্য। এখানে উপখাদ্যের মধ্যে রয়েছে চাল, আটা, তেল, মাছ, মাংস, সবজি, ফলমূল, মিষ্টি। এখানে রয়েছে 700 টাকা, 1000 টাকা, 500 টাকা। এবার 2 নম্বর ক্রমে রয়েছে বস্ত্র। এখানে রয়েছে নতুন কাপড়, কাপড় সেলাই, কাপড় ধোয়া। এখানে রয়েছে 2000 টাকা, 500 টাকা, 500 টাকা। ক্রম 3-এ রয়েছে বাসস্থান। এখানে রয়েছে বাসা ভাড়া, নতুন ঘরের খরচ। বাসা ভাড়া বাবদ কোনো খরচ নেই এবং নতুন ঘরের খরচ হচ্ছে 1500 টাকা। ক্রম 4-এ রয়েছে শিক্ষা। এখানে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, শিক্ষা সামগ্রী। এখানে রয়েছে 700 টাকা, 300 টাকা। তারপর রয়েছে ক্রম 5, এখানে রয়েছে যোগাযোগ ও যাতায়াত। এখানে রয়েছে যাতায়াত ভাড়া। যাতায়াত ভাড়া হচ্ছে 1000 টাকা। তাহলে মোট আমাদের খরচ হচ্ছে 8700 টাকা। তাহলে আমাদের পারিবারিক বাজেটের মোট খরচ হচ্ছে 8700 টাকা। এবার চলো আমরা খ নম্বরটি দেখব। খ নম্বর প্রশ্ন ছিল পরিবারের আর্থিক অপচয় রোধে যেসব পদক্ষেপ নিয়েছি তা উল্লেখ করা হলো। এখানে আমাদের প্রশ্ন ছিল পারিবারিক আর্থিক অপচয় রোধের পদক্ষেপগুলো। তো এটা দেখো, এখানে রয়েছে আমরা কি করব এবং কিভাবে করব। নিজের পড়াশোনার ব্যয় কমানো। নিয়মিত ও মনোযোগ সহকারে পড়াশোনা করার ফলে ভালো ফলাফল করার মাধ্যমে বিনা বেতনে পড়ার সুবিধা লাভ। এছাড়া প্রাইভেট টিউটর বা কোচিংয়ের প্রয়োজন না হওয়া। তারপরে রয়েছে পরিবারের সকল সদস্যের যাতায়াত ব্যয় কমানো। কম দূরত্বের পথ পাড়ি দিতে পায়ে হাঁটতে অনুরোধ করতে পারি। একইভাবে বেশি দূরত্বের ক্ষেত্রে গণপরিবহন ব্যবহার করতে অনুরোধ করতে পারি। এবার রয়েছে চিকিৎসা ব্যয় কমানো। এখানে আমরা দিয়েছি নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চার মাধ্যমে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা। তাছাড়া জ্বর, সর্দির মতো স্বাভাবিক অসুস্থতার ক্ষেত্রে প্রাথমিকভাবে ঘরোয়া চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা। এবার দেখো, ছাদ বাগান বা বারান্দায় সবজি চাষ। ছাদে বা বারান্দায় বাগান করার প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা, এরপর অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সবজি চাষ করা। এবার রয়েছে চাল ডাল সহ খাদ্যের ব্যয় কমানো। এখানে দেওয়া হয়েছে ধান সহ অন্যান্য কৃষিজ উৎপাদন করে পরিবারের প্রয়োজনীয় চাল ডাল সহ খাদ্যপণ্য ক্রয়ের ব্যয় কমাতে পারি, এতে পরোক্ষ আয় নিশ্চিত হবে। তাহলে এইটা হচ্ছে কাজ কয়ের প্রশ্নগুলা। এখানে গ নম্বর সাজিয়েছি আমরা সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজে অংশগ্রহণ করেছি তা উল্লেখ করা হলো। এখানে 1 নম্বরে দিয়েছি কম্পিউটার টাইপিং ও প্রিন্টিংয়ের কাজ করে পরোক্ষ আয়ে অবদান রেখেছি। 2 নম্বরে দিয়েছি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণপ্রাপ্ত ও পারদর্শী হয়ে পরোক্ষ আয়ে অবদান রেখেছি। 3 নম্বরে দিয়েছি বাড়িতে মুরগির খামার করেছি। 4 নম্বরে দিয়েছি কৃষিকাজ করে বাড়ির প্রয়োজনীয় কৃষি পণ্যের চাহিদা মিটিয়েছি। 5 নম্বরে দেখো টিউশন করে আয় করেছি। 6 নম্বরে হচ্ছে ফুলের বাগান করে আয় করেছি। এবার আমরা ধাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন। তাহলে এই ধাপ খ এতে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো এইভাবে সুন্দরভাবে লিখবা। ধাপ খ ব্যবসায়ের ধরন নির্বাচন। নির্বাচিত ব্যবসা গল্পের বই বিক্রয়। মেয়াদ স্বল্পমেয়াদী। ব্যবসাটি বেছে নেওয়ার কারণ। তাহলে ব্যবসাটি বেছে নেওয়ার কারণ হলো বই সম্পর্কে যথাযথ জ্ঞান বা ধারণা, বই সংগ্রহ করার জন্য যথাযথ উৎস সম্পর্কে ধারণা, বই সম্পর্কে যথাযথ জ্ঞানের কারণে ক্রেতাদের বই কিনতে পরিচিত করার বিশেষ দক্ষতা, সম্ভাব্য ক্রেতার ক্রয় ক্ষমতা ও তাদের সংখ্যা আনুপাতিক হারে ইতিবাচক অবস্থায় আছে, নিকটস্থ
প্রতিযোগী এবং প্রতিযোগিতা তেমন নেই। নিকটস্থ প্রতিযোগী না থাকায় কাছাকাছি একই রকম পণ্যের তেমন কোনো ব্যবসা নেই। তাছাড়া পরিবারের আর্থিক চাহিদাও মেটাতে সক্ষম। এবার দেখো তোমরা দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনা। এখানে গ নম্বর প্রশ্ন ছিল, গ নম্বর ধাপে ছিল ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ। তাহলে এই সলিউশনটা এখানে তোমরা লিখবা। ব্যবসায়টি থেকে আমার প্রত্যাশা, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস সৃষ্টি, বড় আকারের ব্যবসা শুরু করার ভিত্তি মজবুত করা এবং মুনাফা অর্জন করা। তারপর রয়েছে ব্যবসায়ের অগ্রগতি। আমরা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করার মাধ্যমে প্রচার ও প্রসার করতে পারি। এর ফলে প্রান্তিক পর্যায়ে এবং কম দামে জনসাধারণ এই ক্রয় করতে পারবে। তারপর রয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। গল্পের বই বিক্রয় ব্যবসাকে প্রভাবিত করতে পারে, কারণ সামাজিক পরিবেশে মানুষের অভ্যাস চাহিদা এই ব্যবসাকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। এবার দেখো ধাপ ঘ, ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ। তাহলে ব্যবসার জন্য একটি আর্থিক বিশ্লেষণ করতে হবে। ব্যবসায়ের নাম গল্পের বই বিক্রি। ব্যবসায়ের মূলধন 10,000 টাকা। মূলধন সংগ্রহ, নিজস্ব সঞ্চয়, পরিবার থেকে অর্থপ্রাপ্তি। এখানে দেখো আমরা বই কিনেছি 100 পিস। যে বই কেনা হয়েছে সেগুলোর প্রতিটি বইয়ের মূল্য 60 টাকা। তাহলে আমরা যে বই কিনেছি সেই বইয়ের প্রতিটির মূল্য নিয়েছে 60 টাকা। এবার দেখো ব্যবসায়ের সম্ভাব্য আয়, ব্যয় ও মুনাফা নির্ণয়। মূলধন জাতীয় ব্যয়, এখানে রয়েছে বিবরণী, এখানে রয়েছে টাকা। টেবিল, চেয়ার, সেলফ, কেদার বাবদ খরচ, এখানেও রয়েছে 1000 টাকা এবং এগুলো সাজানো বাবদ খরচ হচ্ছে 300 টাকা। তাহলে মোট মূলধন জাতীয় ব্যয় হচ্ছে 1300 টাকা। এবার দেখো চলতি বা পরিচালনা সংক্রান্ত ব্যয়। এখানে রয়েছে বিবরণ, এখানে রয়েছে টাকা। বই কেনা বাবদ খরচ 100 পিস গুণন 60, এখানে রয়েছে 6000 টাকা। বই পরিবহনের খরচ 200 টাকা। বই প্যাকেজিং খরচ 300 টাকা। দোকান ভাড়া 500 টাকা। কর্মচারী বেতন 800 টাকা। যাতায়াত খরচ 200 টাকা। উপযোগ খরচ 700 টাকা। তাহলে মোট চলতি বা পরিচালনা সংক্রান্ত ব্যয় হচ্ছে 8700 টাকা। এবার দেখো ক্রয় মূল্য। এখানে রয়েছে বিবরণ, এখানে রয়েছে টাকা। বই কেনা বাবদ খরচ 100 পিস বই কিনেছিলাম এবং প্রতিটি বইয়ের মূল্য ছিল 60 টাকা। তাহলে 6000 টাকা। বই পরিবহনের খরচ 200 টাকা। বই প্যাকেজিংয়ের খরচ 300 টাকা। তাহলে মোট ক্রয় মূল্য এখানে হচ্ছে 6500 টাকা। তাহলে প্রতিটি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 6500 ভাগ 1000 অর্থাৎ 65 টাকা। তাহলে এবার বিক্রয় মূল্য দেখো, এখানে রয়েছে বিবরণ, এখানে রয়েছে টাকা। ক্রয় মূল্য হচ্ছে আমাদের 6500 টাকা। দোকান ভাড়া 500 টাকা। কর্মচারীর বেতন 800 টাকা। যাতায়াত খরচ 200 টাকা। উপযোগ খরচ বিদ্যুৎ যেমন হচ্ছে বিজ্ঞাপন রয়েছে এগুলো হচ্ছে 700 টাকা। তাহলে আমাদের মোট ব্যয় হচ্ছে 8700 টাকা। এবার দেখো এগুলোর সাথে যোগ করতে হবে কি, ব্যয়ের উপর 15% লাভ। তার ব্যয়ের উপর 15% লাভ ধরলে আমাদের সেটা হবে 13,005 টাকা। তাহলে আমাদের মোট বিক্রয় মূল্য আমাদের দাঁড়াবে, এই দুটি যোগফল দাঁড়াবে 10,005 টাকা। তাহলে এবার দেখো প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য, তাহলে প্রতিটি বই আমরা কী দরে বিক্রি করব সেটা দেখো। এখানে দেখো 10,005 টাকা হয়েছিল, এটা আমরা 10,000 ধরে নিব। তাহলে 10,000 টাকা ভাগ 100 টাকা, তাহলে আমাদের হবে 100 টাকা। তাহলে আমরা প্রতিটি বই বিক্রি করব 100 টাকা দরে। এবার দেখো আয় ব্যয় বিবরণী। এখানে রয়েছে বিবরণ, এখানে রয়েছে টাকা। বই বিক্রয় এটা হচ্ছে 10,000 বাদ হচ্ছে এখানে বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখানে দেখো 60 পিস এবং হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 6,000 টাকা। তাহলে মোট মুনাফা হবে 4,000 টাকা। এখানে বাদ দিতে হবে যেগুলা, যেমন হচ্ছে পরিচালন ব্যয়। এখানে রয়েছে হলো দোকান ভাড়া 500 টাকা। কর্মচারীর বেতন 800 টাকা। যাতায়াত খরচ 200 টাকা। উপযোগ খরচ 700 টাকা। তাহলে টোটাল 2200 টাকা। তাহলে 4,000 টাকা থেকে এই 2200 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা পাবো
1800 টাকা। তাহলে আমাদের নিট মুনাফা দাঁড়াবে 1800 টাকা। তাহলে আশা করি তোমরা খুব সুন্দরভাবে এটি এইভাবে লিখে ফেলবা। এবার দেখো ধাপ ও বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা। এখানে দেখো উৎপাদিত পণ্য বিক্রয়ের জন্য যে যে কৌশল অবলম্বন করা হবে। 1 নম্বরে রয়েছে পণ্যের প্রচার করা, 2 নম্বরে রয়েছে ক্রেতাদের সাথে ভালো আচরণ করা, 3 নম্বরে রয়েছে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা, 4 নম্বরে রয়েছে ক্রেতাদের উন্নত সেবা প্রদান করা, 5 নম্বরে রয়েছে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া, 6 নম্বরে রয়েছে ব্যবসায়ের পণ্য বা সেবা সম্পর্কে গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া মূল্যায়ন, 7 নম্বরে রয়েছে ক্রেতাদের ক্রয় ক্ষমতা বিবেচনার পণ্যের দাম ও সন্তোষজনক অবস্থায় রাখা। তাছাড়া পণ্য বিক্রয়ের জন্য আমি উন্নত প্রযুক্তির সহায়তা নিব, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেব এবং ওয়েবসাইট তৈরি করব। ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইটে রিভিউ অপশন থাকবে, যেখানে গ্রাহক তাদের প্রতিক্রিয়া জানাবেন। তাহলে এইভাবে তোমরা ক খ গ ঘ ও এই প্রশ্নের অ্যান্সারগুলো সুন্দরভাবে করে ফেলবা। তাহলে আশা করি তোমরা ফুল মার্কস পেয়ে যাবা। তাহলে এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখে সম্পূর্ণ কমপ্লিট করে খাতায় সুন্দরভাবে গুছিয়ে লিখে ফেলবা। তাহলে আশা করি তোমরা ফুল মার্ক পেয়ে যাবা।